তাহলে বোঝা গেল 2024-এর দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বা 2024-এর অ্যান্টি ডিসক্রিমিনেশন রেভলিউশনের মাধ্যমে আমরা শুধু ফেসিস্ট রাষ্ট্র ব্যবস্থাকে বা ফেসিস্ট বাংলাদেশকে উৎখাত করতে পেরেছি, কিন্তু ক্যাপিটালিস্ট বা ধনতান্ত্রিক বা পুঁজিবাদী বাংলাদেশকে আমরা উৎখাত করতে পারিনি। এর কারণ হলো 2024-এর দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে আহত ও নিহতদের সাহায্যের জন্য এখন চিন্তা ভাবনা করা হচ্ছে ফাউন্ডেশন গঠন করে ফাউন্ডেশনের মাধ্যমে চাঁদা সংগ্রহ করে তাদেরকে সাহায্য করা হবে। অথচ দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে অর্জিত বৈষম্য মুক্ত বাংলাদেশে ফাউন্ডেশন গঠনের মাধ্যমে কেন শহীদ ও হতাহত ফ্যামিলির মানুষদেরকে সাহায্য করার জন্য অপেক্ষা করতে হবে? রাষ্ট্র সরাসরি তার রাষ্ট্রীয় তহবিল থেকে 24-এর রিভলিউশনে আহত ও নিহত ব্যক্তিদের পরিবারকে সাহায্য করবে। যারা হসপিটালের বেডে এখনো কাতরাচ্ছে, রাষ্ট্র সরাসরি তার তহবিল থেকে এদেরকে সাহায্য করবে, এদের সুচিকিৎসার নিশ্চয়তা দিবে রাষ্ট্র। এই রাষ্ট্রের প্রতিষ্ঠাতা এই রাষ্ট্রের ছাত্র জনতা, তাদেরকে কেন ধনতান্ত্রিক ব্যবস্থার মতো ফাউন্ডেশন গঠন করে সাহায্য করতে হবে? আমাদের উপদেষ্টারা ডক্টর ইউনূস সবাই কি রাষ্ট্রের কাছ থেকে, রাষ্ট্রীয় তহবিল থেকে ফ্রি চিকিৎসা এখন কি তারা নিচ্ছেন না? রাষ্ট্রের কাছ থেকে কি তারা ফ্রি বাড়ি গাড়ি পাচ্ছেন না? তারা কি এইসব ব্যবহার করতেছেন না? তাহলে বোঝা গেল আমরা শুধু একটা ফেসিস্ট রাষ্ট্র ব্যবস্থাকে উৎখাত করতে পেরেছি, এই ক্যাপিটালিস্ট ক্রুয়েল বাংলাদেশকে আমরা উৎখাত করতে পারিনি। আমাদের বুঝতে হবে আমাদের রেভলিউশন শুধু ফেসিজমের বিরুদ্ধে ছিল না, এটা ছিল বৈষম্য সৃষ্টিকারী, সমাজে অসমতা সৃষ্টিকারী ক্যাপিটালিস্ট সিস্টেমের বিরুদ্ধে। তাই তত্ত্বাবধায়ক ইন্টার্ম গভর্নমেন্টকে রাষ্ট্রের জনগণের পক্ষ থেকে নির্দেশনা দিচ্ছি, এই ফাউন্ডেশন গঠন এইসব বাদ দেন, রাষ্ট্রীয় তহবিল থেকে এদেরকে আর্থিকভাবে অনুদান দিন, এদেরকে যারা চিরতরে পঙ্গুত্ব বরণ করেছে এদেরকে আপনারা প্রতিবন্ধী ভাতা দিন, অনেককে চাকরি দিতে হবে, তাদেরকে সুচিকিৎসা দিতে হবে। এই দেখলাম শহীদ সাঈদের বাবা ডাল দিয়ে ভাত খাচ্ছেন, অথচ শহীদদের স্মরণে নাকি 5 কোটি টাকা খরচ করা হবে। শহীদদের স্মরণে যে প্রোগ্রাম হবে তারা 5 কোটি টাকা, এই 5 কোটি টাকা শহীদদের ফ্যামিলিদেরকে দেন। এইসব স্মরণ করে 5 কোটি টাকা খরচ যদি করেন, তাহলে তো আমরা সেই পুরনো ব্যবস্থায় ফিরে গেলাম। জনগণের ট্যাক্সের প্রসার অপচয় তো এখানে হবে বলে আমরা মনে করতেছি। একটি পয়সা অপচয় না করে, প্রোগ্রাম না করে 2024-এর হতাহতদের সাহায্য করুন, তাদেরকে সামাজিক নিরাপত্তার আওতায় আনুন। অনেকে শুনতেছি তাদের সুনাবেশে চিকিৎসা ব্যবস্থা চালাচ্ছে, এসব চলতে পারে না। প্রধান উপদেষ্টাকে বলতেছি, আপনি এই ফাউন্ডেশন গঠন করেন, অসুবিধা নাই, কিন্তু ফাউন্ডেশন গঠন আগে রাষ্ট্রীয় তহবিল থেকে এইসব শহীদ ফ্যামিলিকে আর্থিকভাবে অনুদান দিন এবং যারা আহত হয়েছে তাদেরকে হসপিটালে চিকিৎসার ব্যবস্থা করুন। জয় বাংলা।